যতই এগিয়ে আসছে চট্টগ্রামের বাজারে বাড়ছে প্রসাধনীর বেচাকেনা। মেহেদি, মেকআপ, পারফিউম সহ নানান সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন মার্কেটে ক্রেতা সমাগম কেমন আর দেশীয় প্রসাধনীর বেচাকেনা কতটা জমলো? উজ্জ্বল, এখন কেবলমাত্র দিনের শুরু। রমজানের যেহেতু মধ্যরাত পর্যন্ত শপিং মলগুলো খোলা থাকে, দিনের বেলায় সেই শপিং মলগুলো শুরু হতে কিছুটা সময় লাগে এবং ক্রেতারাও আসলে সেহরিতে ওঠেন এবং পরে শপিংয়ে আসতে কিছুটা দেরি করেই আসেন। তো এই কারণে এই মুহূর্তে ক্রেতা সমাগম খুব একটা নেই, কিন্তু তারপর আমরা দেখছি যে অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অর্থাৎ রোজা শুরুর দিকের তুলনায় এই মুহূর্তে শপিং মলগুলোতে ক্রেতা সমাগম অনেকটাই বেশি এবং যে সকল ক্রেতারা আসছেন তাদের বেশিরভাগেরই গন্তব্য কিন্তু এখন যে কসমেটিক্সের দোকানগুলো রয়েছে সেই কসমেটিক্সের দোকান। কারণ এরই মধ্যে অনেকে তাদের যে পোশাকের যে কেনার যে কার্যক্রম সেটি তারা সম্পন্ন করেছেন, অর্থাৎ পোশাক কিনে ফেলেছেন এবং সেই পোশাকের সঙ্গে সঙ্গতি রেখে তারা এই মুহূর্তে কসমেটিক্সের দোকানগুলোতে ঝুঁকছেন। বিশেষ করে নারী ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু বেশ ব্যাপক একটি সমাগম রয়েছে মার্কেটে এবং তারা আসছেন, তারা তাদের কাপড়ের সঙ্গে ম্যাচিং করে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী কিনছেন। বিশেষ করে এই মুহূর্তে যারা আসছেন তারা যে কালার কসমেটিক্স যেগুলো রয়েছে, ফাউন্ডেশন বা মেকআপ, আইলাইনার সহ লিপস্টিক, এই ধরনের প্রোডাক্টগুলো কিনছেন তাদের কাপড়ের সঙ্গে ম্যাচিং করে এবং এই ধরনের প্রোডাক্টগুলোর চাহিদাই কিন্তু সবচাইতে বেশি। আমরা যেই শপিং মলটিতে রয়েছে সেটি একটি অভিজাত শপিং মল এবং এই অভিজাত শপিং মলটিতে আসলে যেই বিদেশি প্রোডাক্টগুলো রয়েছে, বিশেষ করে কোরিয়ান প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশ ভালো। এর পাশাপাশি দেশীয় যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে সেই নামি দামি ব্র্যান্ডের প্রসাধনীগুলোর চাহিদাও কিন্তু অনেকটাই রয়েছে। তো এই মুহূর্তে আমরা বেশ কয়েকজন দোকানের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে লিপস্টিকের ক্ষেত্রে তারা একেবারে 120-30 টাকা থেকে শুরু করে 225 টাকা এবং টোনারের ক্ষেত্রে 1200 টাকা থেকে শুরু করে 2500 টাকা এবং কালার ফাউন্ডেশনগুলো যেগুলো রয়েছে অর্থাৎ মেকআপের যে কসমেটিক্সগুলো রয়েছে সেগুলোর কিন্তু নানান ধরনের প্রাইস রেঞ্জ রয়েছে এবং সে পছন্দ এবং নিজের রুচির সাথে তাল মিলিয়ে তারা কিন্তু সেই ধরনের প্রোডাক্টগুলো কিনছেন এবং বিক্রেতারা বলছেন যে এবছর তাদের বেচা বিক্রি বেশ ভালো, অর্থাৎ আশানুরূপ বেচা বিক্রি তাদের হচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন যেহেতু আরও কিছুটা দিন সময় আছে ঈদ ঘনিয়ে আসতে এবং 20 বা 22 রমজানের পরেই মূলত এই যে প্রশাসনের যে বেচা বিক্রি সেটি আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। তবে গেলোবারের তুলনায় এখন পর্যন্ত কিন্তু মোটামুটি বেচা বিক্রি ভালো। চট্টগ্রামে প্রায় 10টির ওপরে অভিজাত শপিং মল রয়েছে এবং এর বাইরে কিন্তু ছোট বড় নানান ধরনের মার্কেট রয়েছে, সেগুলো শতাধিক। এই সবগুলো জায়গাতেই কিন্তু আসলে ক্রেতা সমাগম অনেকটাই বেড়েছে এবং ক্রেতাদের এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তের কেনাকাটা বা কসমেটিক্সের বাজারে শেষ মুহূর্তে ঢু মারার যে কার্যক্রম সেটি মূলত চলছে এবং সব মিলিয়ে চট্টগ্রামের বাজারে প্রতি বছর যে কসমেটিক্স কেন্দ্রিক বেচাকেনা সেটি 100 কোটি টাকা ছাড়িয়ে যায় পাইকারি এবং খুচরা মিলিয়ে। এবছর বিক্রেতারা প্রত্যাশা করছেন যে একটি ভালো ব্যবসা তারা করবেন এবং গেলোবারের যে এখন পর্যন্ত তাদের বেচা বিক্রি ভালো, আরও কিছুটা দিন বাকি রয়েছে, সেই ক্ষেত্রে তাদের যে বেচা বিক্রি সেটি গেলোবারের তুলনায় আরও ভালো হবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে কসমেটিক্সের বেচা কেনা নিয়ে সবশেষ তথ্য।